মালাকুল মউত পাঁচজন বিশিষ্ট ফেরেশতাকে সঙ্গে নিয়ে এই জমিনে অবতরণ করেন। ভালো মানুষের রূহ কেমন করে, আত্মা কেমন করে কবজ করেন, ওই আসমান থেকে পাঁচজন বিশিষ্ট ফেরেশতাকে সঙ্গে নিয়ে মালাকুল মউত এই জমিনে অবতরণ করেন। মালাকুল মউত যখন জমিনে অবতরণ করেন, ওই মুমূর্ষু ব্যক্তির একেবারে শিহরে চলে যায়। যদি ওই ব্যক্তি যদি ভালো মানুষ হয়, নেককার বান্দা হয়, যদি মুমিন মুমিনা বান্দা বান্দি হয়, তাহলে তার মাথার কাছে একেবারে চলে যায়। মাথার কাছে গিয়ে মালাকুল মউত বলতে থাকে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিব, হে পবিত্র আত্মা, হে পবিত্র আত্মা, ইখরুজি, তুমি বের হয়ে আসো। হে পবিত্র আত্মা, ইখরুজি, তুমি বের হয়ে আসো। ইলা মাগফিরাতি মিনাল্লাহি রিজওয়ান, তোমার রবের ক্ষমা এবং সন্তুষ্টির দিকে তুমি বের হয়ে আসো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তাকে বলা হয় যে হে পবিত্র আত্মা, তোমার রবের সন্তুষ্টির দিকে, ক্ষমার দিকে তুমি বের হয়ে আসো, তখন সে এমন ভাবে বের হয়ে আসে, তোমরা কি দেখতে পাও না, তোমাদের যে মশক থেকে যখন পানি পড়ে যায়, কলস থেকে যখন পানিটা পড়ে যায়, এই যে গিলাস, এই গিলাসটা উপর হয়ে গেলে এই পানিটা বের হতে কি কোনো কষ্ট হবে নাকি? ঠিক এমনি ভাবে মুমিন বান্দা মুমিনা বান্দি, নেককার বান্দা বান্দির রূহটা তার দেহ থেকে খুব সুন্দরভাবে, স্মুথলি ভাবে, সুন্দরভাবে, কোনো রকম বাধা ছাড়াই চলে আসে। সুবহানাল্লাহ। এই ভালো মানুষের আত্মাটা যখন চলে আসলো, ভালো মানুষের রূহটা যখন চলে আসলো, সাথে সাথে মালাকুল মউত এই রূহটাকে নিয়ে, এই আত্মাটাকে নিয়ে ওই পাঁচজন যে ফেরেশতা এসেছে একটু পাশে বসেছিল, একটু পাশে ছিল, ওই মালাকুল মউত তাদের কাছে দিয়ে দিল। যখন তাদের কাছে দিচ্ছে, তাদের কাছে দেওয়ার সাথে সাথে, যখন তাদের কাছে দিচ্ছে, তাদের কাছে দেওয়ার সাথে সাথে, যখন তাদের কাছে দিচ্ছে, তাদের কাছে দেওয়ার সাথে সাথে জান্নাতি কাপড় দিয়ে তাকে নিয়ে নিল। সুবহানাল্লাহ বলবেন না? ভালো মানুষের মৃত্যু। রূহটা যখন নিয়ে নিল, রূহটা নিয়ে উপরের দিকে উঠতে থাকলো। জোর দেন ভাই, একটু জোর দেন, হালকা জোর দেন। উপরের দিকে উঠতে থাকলো। উপরের দিকে যখন উঠছে, তখন ফেরেশতাদের দল বলছে, ফেরেশতাদের দলরা বলছে যে কার আত্মা এত সুন্দর, এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, জান্নাতের ঘ্রাণ বের হচ্ছে, এটা কার আত্মা? তখন বলতে থাকে, এই পাঁচজন ফেরেশতা বলতে থাকে যে ফুলান ইবনু ফুলান, অমুকের পুত্র অমুক, অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুক, অমুকের কন্যা অমুক, এভাবে করে বলতে থাকে। আর ফেরেশতারা সবাই ওই রূহটাকে দেখতে থাকে। এভাবে করে ওই রূহটা, ভালো মানুষের আত্মাটা নিয়ে চলে গেল প্রথম আসমান। প্রথম আসমানের রক্ষককে বলা হলো যে, প্রথম আসমানের রক্ষককে বলা হলো দরজা খুলে দেওয়ার জন্যে। প্রথম আসমানের রক্ষক দরজা খুলে দিল। দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এভাবে করে যেতে থাকলো। যেতে যেতে ইল্লিইন নামে একটা জগৎ আছে, ইল্লিইন নামে একটা স্থান আছে। ইল্লিইন নামে যে স্থানটা আছে, এই স্থানটা হলো ভালো মানুষের রূহ ওখানে থাকবে। ইল্লিইন নামে যে স্থানটা আছে, ভালো মানুষের রূহটা ওখানে থাকবে। ওখানে লিখে দেওয়া হলো, ওখানে লিখে দেওয়া হলো, নামটা লিখে দেওয়া হলো। এদিকে ওই মৃত মানুষের যে দেহ, মৃত মানুষের যে বডিটা, দেহটা, এই যে খোলটা, এটা ধোয়ানো হচ্ছে। এরপরে এক সময় জানাজা দেওয়া হলো, এরপরে তাকে কবরস্থ করা হলো। কবরে যখন রেখে দেওয়া হলো, ভালো মানুষকে যখন কবরে রেখে দেওয়া হলো, কবরে রাখার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে দুইজন ফেরেশতা আসলো। ফেরেশতা দুইটির নাম মুনকার এবং নাকির। মুনকার এবং নাকির ফেরেশতাদ্বয় আসলেন। ফেরেশতাদ্বয় এসে তাকে উঠাবে। ওই যে রূহটা নিয়ে গিয়েছিল, ওই রূহটা নিয়ে আবার ফেরেশতারা ওই বডির ভিতরে দিয়ে দিল। কবরের ভিতরে যখন বডির ভিতরে দিয়ে দিল, বডির ভিতরে দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তিকে এবার উঠানো হলো। মুনকার এবং নাকির দুইজন ফেরেশতা উঠালো। উঠে এবার প্রশ্ন করছে, মান রব্বুকা, তোমার রব কে? ভালো মানুষ যদি হয় তাহলে সে বলবে যে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। এরপরে
প্রশ্ন করা হবে, মান দীনুকা, তোমার দিন কি? ভালো মানুষ জবাব দিবে, আদ-দীনুল ইসলাম, আমার দিন হলো ইসলাম। এরপরে যখন তৃতীয় নম্বর প্রশ্ন করবে, তৃতীয় নম্বর প্রশ্নটা যখন হচ্ছে আমার নাবিউকা, তোমার নাবী কে ছিল? তখন ভালো মানুষ সে বলবে যে আমার নবী হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভালো মানুষ যখন এটা বলেছে, হাদিসের ভিতরে আসছে অথবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দেখানো হবে, সাথে সাথে মুমিন বান্দা মুমিনা বান্দিরা চিনতে পারবে, সাথে সাথে মুমিন বান্দা মুমিনা বান্দিরা চিনতে পারবে, বলবে ইনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আরেকটা প্রশ্ন করা হবে, তুমি এটা কিভাবে জানলে? তখন বলবে আমরা কিতাব পড়েছিলাম, অথবা বলবে আমরা অমুক অমুক আলেমের কাছ থেকে শুনেছিলাম। যখন একথা বলবে তখন তাকে বলা হবে তুমি ঘুমিয়ে যাও, এমন ভাবে তুমি ঘুমিয়ে যাও বাসর ঘরের মতো তুমি ঘুমিয়ে যাও, বাসর ঘরের মতো নতুন বরের মতো তুমি ঘুমিয়ে যাও। কেন কথা বলা হবে নতুন বরের মতো তুমি ঘুমিয়ে যাও? কথা কেন আসছে হাদিসের ভিতরে? নতুন বরকে যেমন তার স্ত্রী ছাড়া আর কেউ জাগায় না, ঠিক এমন ভাবে ঘুমিয়ে যাও। এই ভালো মানুষ আর উঠবে কিয়ামতের দিন। হঠাৎ করে যখন একটা শব্দ হবে কিয়ামতের দিন, যখন কিয়ামত যখন শুরু হবে, প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম ফুৎকার দিবেন, প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে মানুষেরা সবাই ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে, আপনারা শুনছেন তো? প্রথম ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষেরা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত পৃথিবী টালমাটাল হয়ে যাবে, আকাশগুলি ফেটে চৌচির হয়ে যাবে, তারকারাজিগুলি সব ছিটকে ছিটকে পড়তে থাকবে, 10 মাসের উটনিগুলি সব প্রসব করে দিবে, উত্তাল সাগরে আগুন লাগিয়ে দেওয়া হবে, দাউ দাউ করে জ্বলতে থাকবে আগুন, দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে, 10 মাসের উটনি প্রসব করে দিবে। এমন অবস্থায় সমস্ত মানুষেরা, জীবজন্তু, পশু প্রাণী, ঘর বাড়ি সবকিছু তুলার নাই, ধনী কলার নাই উঠতে থাকবে, একটার সাথে আরেকটা মিশে যাবে। তলার মাটি উপরে, উপরের মাটি তলায়, সমস্ত মানুষ সমস্ত জীবজন্তু সবাই মাটির নিচে চলে যাবে। মাটির নিচে যখন চলে গিয়েছে, এরপরে যখন ফুৎকার দেওয়া হয়েছে, কত নম্বর ফুৎকার? কত নম্বর? তাহলে প্রথম নম্বরে কি ছিল? মানুষেরা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকারে কি হবে? তামাম পৃথিবীর মানুষেরা সব মৃত্যুবরণ করবে। তামাম পৃথিবীর মানুষ কি হবে? সব মৃত্যুবরণ করে মাটির নিচে চলে যাবে। তৃতীয় ফুৎকার যখন দেওয়া হবে, তখন মাটি ফুঁড়ে ফুঁড়ে আবার সবাই উঠে কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ার দিন, ওই বিচারের কাঠগড়ায় সবাই দৌড় দিবে।